শিশু থেকে বৃদ্ধ কোনো বয়সেই যেন রেহাই নেই মরণব্যাধি ক্যান্সারের ছোবল থেকে। এবার প্রাণঘাতী এ ক্যান্সারের কবলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮২ বছর বয়সী এ প্রবীণ ডেমোক্র্যাট নেতার কার্যালয় রোববার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে যান বাইডেন। পরীক্ষা নিরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত করেছেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত তিনি, যা এরই মধ্যে জটিল রূপ নিয়েছে। গ্লিসন স্কোর 10-এর মধ্যে 9, এমনকি হাড়েও ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মুহূর্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বাইডেনের গুরুতর অসুস্থতার খবর। তার সমালোচক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করে আরোগ্য কামনা করেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার পরিবারের জন্য প্রার্থনা কামনা করে পোস্ট করেন। বিশ্বের অন্যান্য নেতারাও দিয়েছেন একই বার্তা। প্রোস্টেট ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন বাইডেনের ক্যান্সার নিয়েছে মারাত্মক রূপ। এটিকে বলা হচ্ছে চতুর্থ পর্যায়ের ক্যান্সার, যা নিরাময়যোগ্য নয়। তবে চিকিৎসার মাধ্যমে তা বড়জোর 2 থেকে 3 বছর নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বাইডেনের ক্যান্সার সম্পর্কে কিছু বিষয় আছে যা উদ্বেগজনক। প্রথমত, মাইক্রোস্কোপের নিচে ক্যান্সারের কোষগুলো আক্রমণাত্মক মনে হচ্ছে, যা হাড়ে ছড়িয়ে পড়েছে। যখন হাড়ে ছড়িয়ে পড়ে তখন একে বলা হয় 4th স্টেজে। তবে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। গেল বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO রিপোর্টে জানা যায় 2022 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের 2 কোটি মানুষের ক্যান্সার শনাক্ত হয়। একই সময়ে প্রায় 97 লাখ মানুষ প্রাণ হারান ক্যান্সারে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।